Hi everyone, welcome to my channel Jannat Home Solution. আমি জান্নাতুল ফেরদৌস আবার এসে গেছি AutoCAD 2014 পার্ট 3 নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা চলে যাই আমাদের মূল ভিডিওতে। আজ আমরা AutoCAD 2014 এর পার্ট 3 করব। ওকে, আমি AutoCAD 2014 টা ওপেন করলাম। আমরা গত ক্লাসে শিখেছি কনস্ট্রাকশন লাইন, পলিলাইন, পলিগন, রেক্টেঙ্গেল অ্যান্ড আর্ক। আজকে আমরা শিখব সার্কেল, রিভিশন ক্লাউড, স্প্লাইন, ইলিপস আর্ক। আমরা আজকে চলে যাই আমাদের কাজে। তো সার্কেল মানেই তো আমরা বুঝি বৃত্ত, ঠিক আছে। আমরা বৃত্ত, আমরা যদি একটা কাগজ কলমে যে কেউ বৃত্ত আঁকতে পারবো, কিন্তু একটা প্রপার্টি অটোক্যাডে আমরা কিভাবে বৃত্ত আঁকবো? যদি আমাদের ফ্লাগের ভিতরে যে গোল লাল চিহ্ন আছে সেটা আমরা কিভাবে আঁকবো? চলে যাই। ফার্স্টে সার্কেলে ক্লিক, দেন স্ক্রিনের উপর একটা ক্লিক, তারপরে অনেক সুন্দর একটা গোল হয়ে গিয়েছে। আমরা বড় ছোট ফার্স্টে সার্কেলে ক্লিক করব, দেন মাউস ধরে যেখানে খুশি সেইখানে আমরা এটা ক্লিক করতে পারবো। আমরা একটা মাপ চাই, ওকে ফাইন, এই যে যেখানে খুশি সেখানে আমরা ক্লিক করতে পারবো। ওকে, আমরা যদি টুলস দিয়ে না করে আমরা কিবোর্ড দিয়েও করতে পারবো। আমরা সি এন্টার দিয়ে আমরা ক্লিক করে সার্কেল চলে আসে। শর্টকাট, সার্কেলের শর্টকাট সি এন্টার। ওকে, তারপরে আমরা চলে যাচ্ছি পরেরটায় আছে রিভিশন ক্লাউড এরকম একটা জিনিস। আমরা যখন প্রজেক্ট করব, আমাদের বিভিন্ন কিছু ডিজাইনের জন্য, প্ল্যানের জন্য, বিভিন্ন ডিজাইনের জন্য আমাদের এই রিভিশন ক্লাউডটা দরকার হয়। ধরেন আমরা একটা গাছ অটোক্যাডের মাধ্যমে তৈরি করব, রিভিশন ক্লাউড দিয়ে আমাদের তৈরি করা লাগবে। আকাশ, রিভিশন ক্লাউড দিয়ে আমাদের তৈরি করা লাগবে। সুইমিং পুল বলেন, যাই বলেন না কেন, বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে আমাদের রিভিশন ক্লাউডটা খুবই 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 গুরুত্বপূর্ণ। তো রিভিশন ক্লাউডটা সিম্পল কাজ। আমরা ফার্স্টে রিভিশন ক্লাউডে ক্লিক করব, দেন জাস্ট ওয়ান ক্লিক। আর এরকম আমরা যেভাবে নিব, আমরা যেভাবে তৈরি করব, ঠিক সেভাবে সেই পর্যন্ত নিয়ে ক্লিক এন্টার। ওকে, আমরা আবার দেখি। ফার্স্টে রিভিশন ক্লাউডে ফার্স্ট ক্লিক, দেন সেকেন্ড ক্লিক, দেন আমাদের মাউস ধরে রাখা লাগবে না, আমরা শুধু জাস্ট এটাকে ঘুরিয়ে যাব। আমরা যে ডিজাইন করতে চাই রিভিশন ক্লাউড আমাদের সেই করে লাস্ট there we go. ওকে, রিভিশন ক্লাউডটা আমাদের অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা দিয়ে আমরা বিভিন্ন ডিজাইনও করতে পারি। ওকে, এই জিনিসটা আমাদের প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ একটা জিনিস। ওকে, আমরা এটা ডিলিট করে দিচ্ছি। নেক্সট আছে আমাদের স্প্লাইনটা আমাদের বিভিন্ন বক্ররেখা সোজা করে। আমরা বক্ররেখা তৈরির কাজে স্প্লাইন ব্যবহার করে থাকি। অনেক ধরনের আমরা প্ল্যানের সময় অনেক ধরনের বক্ররেখা ইউজ করে থাকি, যেরকম সানসেটের ক্ষেত্রে, দেন কোনো ডিজাইনের ক্ষেত্রে, তারপর অনেকভাবে আমরা বক্ররেখা তৈরি করি। ডিজাইনের ক্ষেত্রে বক্ররেখা আমাদের স্প্লাইন অনেক কাজে লাগে। আমরা তাই বক্ররেখা তৈরির জন্য আমরা স্প্লাইন আমাদের একটা অটোক্যাড সুন্দর একটা টুলস দিয়ে গেছে, সেটা দিয়ে আমরা খুব সহজে বক্ররেখা তৈরি করতে পারবো। চলে যাই ফার্স্টে স্প্লাইনে ক্লিক, দেন ফার্স্ট ক্লিক, আমরা যেভাবে বক্ররেখা তৈরি করব, সেকেন্ড ক্লিক, থার্ড ক্লিক, ফোর্থ ক্লিক, লাস্টে যেটা করব ডাবল ক্লিক।
অনেক সুন্দর একটা কাজ। বক্ররেখা অনেক সুন্দর একটা জিনিস। আমরা আবার দেখি, ফার্স্ট স্প্লাইনে ক্লিক, দেন ফার্স্ট ক্লিক। আমরা যেভাবে করতে চাই, আমরা সেভাবে যেরকম ডিজাইন আমরা করতে চাই আমরা সেভাবে এই ডিজাইনটা করতে পারবো। এটাও আমাদের অনেক কাজে লাগে। যেরকম আমরা সুইমিং পুল করলাম, তারপর হচ্ছে সি এর ক্ষেত্রে, দেন হচ্ছে এটা আমাদের বিভিন্ন হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রেও স্প্লাইনটা অনেক কাজে লাগে। ওকে, আমরা স্প্লাইন দিয়ে অনেক 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 রকমের হচ্ছে ডিজাইন করতে পারি। নেক্সটে আমরা চলে যাই। ওকে, আমি সবগুলো ডিলিট করে দিচ্ছি। নেক্সট আমি চলে যাচ্ছি হচ্ছে ইলিপসে। ইলিপস হচ্ছে, ইলিপস বলতে আমরা কি বুঝি? ডিম্বাকার, একটা ডিম্বাকার ইলিপসের মাধ্যমে একটা ডিম্বাকার আমরা গোল ডিম্বাকার আকৃতির একটা জিনিস আমরা তৈরি করতে পারি। ডিম্বাকার জাতীয় ডিমের আকৃতির। ওকে, আমরা যা সার্কেল দিয়ে আমরা পারি না, আমরা যে সার্কেল দিয়ে করি না। সার্কেলটা কি? সার্কেল হচ্ছে জাস্ট কোন, আর ইলিপস হচ্ছে ডিম্বাকার আকৃতি। চলুন আমরা দেখি। একটা সার্কেল নিয়ে আমরা ফার্স্টে, দেন ইলিপসে ফার্স্ট ক্লিক, দেন আমরা ফার্স্ট ক্লিক, এন্টার। এই হচ্ছে ইলিপস। সহজ কাজ। আমরা আবার দিলাম ফার্স্ট ক্লিক, সরি, ফার্স্ট ক্লিক, সেকেন্ড ক্লিক। আমরা যেরকম আকৃতির আমরা সেরকম ভাবে এটা তৈরি করতে পারবো। শুধু এটা ডিম্বাকার আকৃতি বলতে, আমরা এটা দিয়ে আমব্রেলা তৈরি করতে পারি, যে কোনো ধরনের মডেল তৈরি করতে পারি। আমরা এটা দিয়ে হচ্ছে স্টেয়ারও তৈরি করতে পারি। ইলিপসের মাধ্যমে আমরা অনেক অনেক সুন্দর সুন্দর আমরা শোপিস তৈরি করতে পারি, যে কোনো ধরনের ফ্রেম তৈরি করতে পারি। আমরা ইন্টেরিয়র কাজে আমাদের ইলিপসটা অনেক গুরুত্বপূর্ণ। ওকে, আমরা এবার চলে আসি হচ্ছে ইলিপস আর্ক। আমরা আর্ক শিখেছিলাম গত ক্লাসে। এখন আমরা শিখব ইলিপস আর্ক, মানে অর্ধ ডিম্বাকার। অর্ধ ইলিপস আর্ক আমরা বলতে বুঝি হচ্ছে অর্ধবৃত্তাকার। ওকে, আমরা ফার্স্ট ইলিপসে ক্লিক, দেন হচ্ছে ইলিপসটা হচ্ছে ফুল ডিম্বাকার, আর ইলিপস আর্ক হচ্ছে অর্ধবৃত্তাকার। আমরা ফার্স্ট ক্লিক দিলাম, দেন ছেড়ে এই যে আমাদের ফুল এটা আসবে না, সরি। ইলিপসে ক্লিক, দেন ফার্স্ট ক্লিক, দেন সেকেন্ড ক্লিক, সরি, ফার্স্ট ক্লিক, ওকে। এই যে অর্ধবৃত্তাকার, অর্ধ ডিম্বাকার, এটা আমাদের অর্ধেক চলে আসবে। আমি আবারও দেখাচ্ছি আপনাকে। ফার্স্ট হচ্ছে ইলিপস আর্কে ক্লিক, দেন ফার্স্ট ক্লিক দিয়ে আমরা যেভাবে তৈরি করতে চাই সেইভাবে ধরে ফার্স্ট ক্লিক। ওকে, এটা আমি ইলিপস নিয়ে ফেলছি, সরি। ফার্স্ট ক্লিক, এই যে অর্ধ ডিম্বাকার হবে, চলে আসবে। ওকে, তো আমরা পার্ট 3-তে আমরা কি কি শিখলাম? রেড সার্কেল, তারপর হচ্ছে ডিভিশন ক্লাউড, স্প্লাইন, ইলিপস এবং ইলিপস আর্ক। আমরা এই 5টা জিনিস শিখলাম। অটোক্যাড আমাদের এই 5টা জিনিস খুব সহজে আমরা যাতে একটা প্রজেক্ট কমপ্লিট করতে পারি, অটোক্যাড করতে পারি, প্ল্যান করতে পারি, সেই কারণে আমাদের কিছু টুলস দিয়েছে, যেটা দিয়ে আমরা সব ধরনের ডিজাইন বলেন, ইন্টেরিয়র, তারপর হচ্ছে যে কোনো ধরনের প্ল্যান, এলিভেশন, সেকশন, এগুলোর মাধ্যমে আমরা তৈরি করে থাকি। ওকে, আমি সবাইকে অনুরোধ করব যাতে আপনারা সবাই জিনিসটা ট্রাই করেন। ট্রাই করলে অবশ্যই পেরে যাবেন। ওকে, তো আজ এই পর্যন্তই। আবার দেখা হবে পার্ট 4-এ, নতুনভাবে, নতুন করে, আরও মজার আরও নতুন নতুন টুলস নিয়ে। আশা করি আমার চ্যানেলটা যদি আপনাদের, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন,
লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কেন, অবশ্যই আমি রিপ্লাই দেব। ওকে, সবাইকে বাই, দেখা হবে। আসসালামু আলাইকুম।